নিজের আবেগ ধরে রাখবেন এখানে, আপনি আল্লাহর জন্য ঢেলে দিবে। মানুষকে আবেগ দেখা কি লাভ? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না। আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। সুবহান আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে। গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম। উনি বলছিলেন যে এক ব্যক্তি, এটা শোনেন, এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবীদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবীদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবীদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু আবেদ, আমল করেন। তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবী বলে নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন ঠিক আছে, সুন্দর করে ওযু করে আসো, সুন্দর করে ওযু করে আসো। ওযু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি ওযু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? ওযু করছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। ওযু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। আবার শুরু করছেন, আবার বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর আগে বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন। এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে, এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না। বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তো মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবীওয়ালা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না। আর কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ফেলে দিবেন, অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো সময় দেখা যায় 2-3 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, যে ফজরের পরে জোহরের রক্ত হয়ে যাচ্ছে, বইটাই শেষ করতে পারেনি। বুঝতে পারবেন না, যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, ছোটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, তো এই খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লেখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাওয়ার মাথায় খেয়াল নাই। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার, সংকলক আল্লামা নববী রাহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে 2টা খেজুর খাওয়ারই সময় পান, হাদিস নিয়ে গবেষণা করতে রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন, আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন সব, এই টেনশন, হতাশা, এই সেই বাদ। তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার
আল্লাহর জিকির। 3 নাম্বার কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে। মনে মনে জিকির করতে পারেন? মুখ নড়বে না, কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। করা যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে, করতে থাকে না, যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। আল্লাহ পাক তৌফিক দান করে দেবে। আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি, অনলাইনে আসক্ত দেখছি, জেনায় আসক্ত দেখছি, পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি। আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত, কিশোরগঞ্জে আসক্ত। এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই? আমাদের কাম্য ছিল? এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা, একটু আমাকে উত্তর দেন দেখি। এখন এই অবস্থায় পারবে? অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা? উন্নতির জন্য রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই, এই সৌরভটা সবাই পাক। আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক? আমরা চাই কিনা? অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন, জিনা, ব্যভিচার এবং নারীর ফিতনা, মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক, হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আর নিশ্চয় শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি, একটু মনোযোগ দিন। একটা হচ্ছে আমাদের যুবতী দিনী বোনদের জন্য, এখানে বোনরা আছেন না? আছেন কি না? দিনী বোনরা আছেন? একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার এই একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবেন। জান, খুশি হন নাই? কটা কাজ? মাত্র 4টা। এক, যদি আমাদের দিনী বোনেরা 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করো, বলি আমিন। 2 নাম্বার, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা, 2 নম্বর রমজান মাসে সাওম রাখা, 3 নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরঈ পর্দা মেনটেন করা, শরঈ পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি। চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেকভাবে দিচ্ছে, কিন্তু বরেণ্য উলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন। চোখ থাকবে খোলা, ঠিক আছে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য, এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে, প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদি এনজিওতে আসো, নাম লেখাও। স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসো, বেপরদায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো। এই যে হারাম কাজ, বেপরদার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন না। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার উপর ফরজ। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনী বোনদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করুন।
আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে ইউসুফের সেই সমাধানটা বলবো কি না? আচ্ছা, সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে, 2টা বা 3টা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আজকে একটা চিজ খালি বলছি, ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ। নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন, কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে, সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে, রাজা তাকে কিনে নিলেন, তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে। তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন, আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আপনাদের। টপিকটা কি দিবা তোমরা? টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান। মনে থাকবে? চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান কিছু। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, 2 নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শরাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যাকে মনে হলো যে ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারল। আরো কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে 7টা পাতলা পাতলা গাভী, মোটা মোটা 7টা গাভীকে খেয়ে ফেলছে। 7টা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী, 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন 7টা সবুজ শীষ। শীষ বোঝেন কিনা? এ ধানের শীষ না, বাকি সবুজ শীষ। আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে, না, এটা কি স্বপ্ন, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এগুলার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। দৌড়ে গেলেন তিনি জেলখানায়। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন। এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন, এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমাদের সামনে 7 বছর দুর্ভিক্ষ হবে। কি হবে বলেন? 7 বছর। সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো, যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে, এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না? করোনার সময় ছিল, ওই সময় একটা সমস্যা ছিল, ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল, আরো অনেক ইস্যু আছে, শুধু এগুলো ইস্যু নয়, অপচয় ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জুলুম আছে, তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে, বড় বড় করাশক্তিদের চাপ আছে, অনেক ব্যাপার আছে, রিজার্ভ কমে যাওয়া, অনেক বিষয় আছে।
সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন 7 বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে। এটা 7টা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই 7 বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিই। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা। এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে। 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো। মানে অপচয় করা যাবে না, যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে। এরপর তোমাদের সামনে আসবে 7টা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে। আকাশ কি করবে? বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই 7 বছর আমরা কিভাবে চলবো? তা হবে এই যে রিজার্ভ করেছি, এই রিজার্ভ বা সঞ্চিত সম্পদ দিয়ে আমরা 7 বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8ম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবে। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল, এই হলো স্বপ্নের ব্যাখ্যা। রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। রাজা কত বিচক্ষণ ছিলেন, রাজা সত্য মিথ্যা চিনতেন। তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে। এই আমার এমপি মন্ত্রীরা শোনো, তোমরা কেউ সমাধান দিতে পারো নাই, ইউসুফ সমাধান দিয়েছে। ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব, বলেন সুবহানাল্লাহ। এবং ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তিনি সম্মানিত করলেন, সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন, আমি হচ্ছি বিশ্বস্ত মানুষ, আমি হচ্ছি রাজুলুন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন। আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের। 7 বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন। মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল। কোরআন তো মূল্যায়ন করি না আমরা, আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি। এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় সমাধান হচ্ছে এক, ভাই জনগণ হই আর সরকার হই, কোনো সম্পদ অপচয় করা যাবে না। আমরা সম্পদ অপচয় করি না? আপনি উজু করেছেন, আপনি 1 বালতি পানিতে উজু করেছেন, ট্যাপ ছেড়েছেন, মসজিদের 1 বালতি পানি চলে গেছে, কেন পানি অপচয় করুন? আমাদের 5টা ফ্যানের দরকার নেই বাসায়, আপনি 5টা ফ্যান চালাচ্ছেন কেন? আপনি ঘর থেকে বের হলেন, ফ্যান চলছে, কেন চলছে? ঘর মুছেছেন, ফ্যান ছেড়ে দিয়েছেন, ওই যে পাখা বাতাসও শুকাবে মাটি, কেন? এসি চালিয়েছেন, 24 ঘন্টা চালানোর কি দরকার? 2 ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয়? বিদ্যুতের ব্যাপার, গ্যাসের ব্যাপার, তেলের ব্যাপার, আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে? আমরা প্রচুর অপচয়, আর আমরা জনগণরা সাধু না, আমরা বেশি অপচয় করি। আমরা অপচয় করি না ভাই, প্রমাণ তো আপনি নিজের বাসায় পাবেন। পানির অপচয়, আপনার তেলের অপচয়, আপনার গ্যাসের অপচয়, আপনার বিদ্যুতের অপচয়, এগুলোর উপর করেই আইন করা দরকার। অপচয় করলে শাস্তি দিতে হবে, অপচয় করা যাবে না। অপচয় কমালে কি হবে? আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো। এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো? এই হেদায়েতগুলো আপনাকে ওই সোকল প্রোটেস্ট্যান্ট মৌলগুলো দিতে পারবে না ইনশাআল্লাহ, কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই। এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম, তেল রিজার্ভ করতে পারতাম, গোল্ড রিজার্ভ করতে পারতাম, সিলভার রিজার্ভ করতে পারতাম, এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন, এগুলোকে রিজার্ভ করতে পারতাম, এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম, আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকটের মোকাবেলা করতে পারতাম। আমার কথা রাগ করলেন? আমি কি কারো শত্রু, কোনো দলের লোক? আমি আপনাদের জাতির একজন, আপনাদেরই ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী, এবং আপনি আর আমরা ভাইয়ের মতো। কিসের মতো? নিজের ভাইয়ের মতো। আপনার গায়ে আঘাত লাগলে আমি কষ্ট পাবো, আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো। আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না? জনগণের ক্ষতি হলে, দুঃখ দুর্দশা হলে আমাদের বুক কাঁদা উচিত কিনা? আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরা অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? যত বাকি বকেয়া সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।